7 শতকের আরব উপদ্বীপ, একটি ব্যস্ত মরুভূমির শহর মক্কা। এখানে মানুষ বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। অনেকে বহু মূর্তির পূজা করত, কিন্তু এই সমাজের মধ্যেই বাস করতেন একজন মানুষ যাকে সবাই সত্যবাদী ও বিশ্বস্ত বলে চিনত। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তাকে আল আমিন নামে ডাকত, অর্থাৎ বিশ্বাসযোগ্য মানুষ। তিনি কখনো মিথ্যা বলতেন না, অন্যায়কে সমর্থন করতেন না, বরং সব সময় মানুষকে ন্যায় ও সত্যের পথে ডাকতেন। সময়ের সাথে সাথে তিনি সমাজের অবস্থা নিয়ে গভীরভাবে চিন্তা করতে শুরু করেন। মক্কার কাছে একটি পাহাড় আছে, জাবাল আন-নূর। সেই পাহাড়ের একটি ছোট গুহা, হেরা গুহা। অনেক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহায় গিয়ে একাকী ইবাদত ও ধ্যান করতেন। একদিন এই গুহায় একটি অসাধারণ ঘটনা ঘটে। আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা আসে। ফেরেশতা জিব্রাইল আল্লাহর ওহী নিয়ে উপস্থিত হন। এই ঘটনাই মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এভাবেই কোরআনের ওহী শুরু হয়। ধীরে ধীরে কিছু মানুষ এই নতুন বার্তার প্রতি বিশ্বাস স্থাপন করতে শুরু করে। তারা বিশ্বাস করল আল্লাহ এক এবং তাঁরই ইবাদত করা উচিত। এই মানুষগুলোকেই আমরা সাহাবী নামে জানি। তাদের মধ্যে ছিলেন ধনী, গরিব, তরুণ, এমনকি একজন অন্ধ সাহাবীও ছিলেন। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তিনি ইসলামের শিক্ষা জানার জন্য খুব আগ্রহী ছিলেন। তিনি বারবার এসে কোরআনের শিক্ষা জানতে চাইতেন। কিন্তু যখন ইসলাম প্রকাশ্যে প্রচার শুরু হলো, তখন মক্কার অনেক নেতা বিরোধিতা করতে শুরু করল। কারণ তারা মনে করত এই শিক্ষা তাদের ক্ষমতা ও প্রথাকে বদলে দেবে। তাই মুসলমানদের ওপর চাপ বাড়তে লাগল। কখনো উপহাস, কখনো হুমকি, কখনো নির্যাতন। কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ধৈর্যের শিক্ষা দিতেন। তিনি মানুষকে শিখিয়েছেন, সত্যের পথে চলা সব সময় সহজ নয়, কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ সাহায্য করেন। প্রথম দিকের মুসলমানরা গোপনে একত্রিত হয়ে কোরআন শিখত। তারা একসাথে নামাজ পড়ত এবং একে অপরকে সাহস দিত। সময় যতই কঠিন হোক, তাদের ঈমান ততই দৃঢ় হতে লাগল। তারা জানত এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, আসল জীবন আখিরাতে। এই শিক্ষাগুলোই ধীরে ধীরে মানুষের হৃদয় পরিবর্তন করতে শুরু করল। ইসলামের শিক্ষা ছিল পরিষ্কার, সত্যবাদিতা, ন্যায় বিচার এবং মানুষের প্রতি দয়া। মক্কার সেই কঠিন সময় আজও ইতিহাসে একটি বড় শিক্ষা হয়ে আছে। এই ইতিহাস আমাদের শেখায় ধৈর্য রাখতে হয়, সত্যকে আঁকড়ে ধরতে হয় এবং সব সময় আল্লাহর উপর ভরসা রাখতে হয়। এই শিক্ষাগুলোই ইসলামের মূল ভিত্তি। নবীর যুগের আরও একটি ঘটনা যা শুনে মন ছুঁয়ে যায়। মক্কার রাতের অন্ধকারে ছোট্ট এক ঘরে কয়েকজন মুসলমান সাহাবী একত্রিত হয়েছিল। বাতাসে নিঃশব্দ, কিন্তু হৃদয়ে অগাধ বিশ্বাস। সেলিম সাহাবী বললেন, আজ রাতের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে একে অপরকে সাহস দিতে হবে। ফাতেমা বললেন, আমরা জানি আবু জাহেল এবং তার অনুসারীরা চারপাশে আছে, কিন্তু আমরা থামব না। আল্লাহ আমাদের সঙ্গী। জাবির সাহাবী বললেন, আজ আমরা কুরআনের একটি অংশ শিখব। তুমি প্রস্তুত আয়েশা? আয়েশা বললেন, হ্যাঁ জাবির, তবে সাবধান। আমরা জানি আবু জাহেল আমাদের খোঁজে থাকতে পারেন। তারা আলাপ করছিল, শিখছিল, কিন্তু মনের মধ্যে ছিল সতর্কতা। কেউ জানত এক ভুল ধাপ বিপদ ডেকে আনতে পারে। জাবির সাহাবী বললেন, তাহলে শুরু করি। তারা কুরআনের আয়াত পড়া শুরু করল মৃদু স্বরে। কিন্তু হঠাৎ বাইরে থেকে ভয়ঙ্কর পদচারণার শব্দ। কেউ ঘরের দরজা ধাক্কা দিচ্ছিল। আবু জাহেল বললেন, কি করছো এখানে? ইসলাম শিখছ? তোমরা কি ভাবছ কেউ তা ধৈর্য সহ্য করবে? জাবির সাহাবী বললেন, আমরা আল্লাহর পথে শিক্ষা দিচ্ছি। আমরা শান্তি চাই, হিংসা নয়। ফাতেমা বললেন,
তুমি আমাদের ভয় দিতে পারবে না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আয়েশা বললেন, জাবির, আমরা নিরাপদে বের হতে পেরেছি, আল্লাহ আমাদের সাহায্য করেছেন। আবু জাহেল ক্ষিপ্ত, কিন্তু তারা একদম ভয় পায়নি। তাদের ধৈর্য ছিল নবীর শিক্ষা থেকে। সেলিম সাহাবী বললেন, এই সাহস, এই ধৈর্য নবীর যুগের অমর শিক্ষা। যারা আল্লাহর পথে চলে, আল্লাহ তাদের প্রতিটি পদকে আলোকিত করেন।